প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ ট্রেডসম্যান পিএমটি পিএটি। তো যে সমস্ত প্রার্থীরা পিএমটি পিএটির জন্য অর্থাৎ মাঠে ডাক পেয়েছো তাদেরকে বলি, সেন্টারে যাওয়ার আগে কিন্তু তোমরা লগ ইন করো বিএসএফ। তোমাদের যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখো, অনেকের কিন্তু অ্যাডমিট কার্ড রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ অনেক ট্রেডের কিন্তু তোমাদের পিএমটি পিএটি ক্যান্সেল করা হয়েছে। এইমাত্রই কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি। তো তোমরা অ্যাডমিট কার্ড তোলার পরেও সেন্টারে যাওয়ার আগের মুহূর্তে তোমরা অবশ্যই লগ ইন পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অবশ্যই চেক করে নাও। তোমাদের কিন্তু অনেকেরই পিএমটি পিএটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আমি আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে একদম সরাসরি লাইভ দেখিয়ে দেবো কাদের ক্যান্সেল করিয়ে দিয়েছে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো, তোমরা নিজেদের মোবাইল, হয়তো তুমি অ্যাডমিট কার্ড প্রিন্টেড ডাউনলোড করে রেখেছো এবং তোমার ওখানে এক্সিবিশন ভেন্যু, রোল নাম্বার, কোথায় তোমার সেন্টার সব কিছু উল্লেখ করা আছে। সেই সমস্ত ব্যক্তিদের বলছি, তারা অবশ্যই তোমরা সেন্টারে যাওয়ার আগে একবার করে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাও, যে তোমাদের র্যালি ক্যান্সেল হয়নি তো, পিএমটি পিএটি ক্যান্সেল হয়নি তো, সেটা অবশ্যই দেখে নাও। অনেকেরই কিন্তু ক্যান্সেল হয়েছে, তাই তোমাদেরকে বলছি। তো এই মুহূর্তে কিন্তু এই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম। সরাসরি আমি তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কাদের ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে, জাস্ট এই যে গুগল সার্চ বার আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই তোমরা এখানে জাস্ট টাইপিং করবে যে বিএসএফ লগ ইন বলে, জাস্ট এখানে টাইপিং করে দেবে। তো এখানে আমি সরাসরি বিএসএফ লগ ইন বলে এখানে আমি তোমাদেরকে টাইপিং করছি। তো দেখো, লেখার আগে কিন্তু এখানে চলে এসেছি, জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরপরই তোমরা দেখতে পাবে এখানে ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশান আছে। এই যে ক্যান্ডিডেট লগ ইন অপশান আছে, এই অপশানে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি কিন্তু ইন্টারফেস চলে এসছে। এইখানে তোমাদের মেল আইডি বা মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে। তোমাদের যে বৈধ মেল আইডি বা মোবাইল নাম্বার, যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে যে মেল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছিলে সেটা দেবে, এবং তোমাদের যে নির্দিষ্ট পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে একটি চেক বক্স আছে দেখতে পাচ্ছ, এই চেক বক্সে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে লগ ইন অপশান আছে, এই যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে ওই যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের মূলত ওটিপি ভেরিফিকেশান যাচ্ছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বার দিয়েছিলে, সেই বৈধ মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা জাস্ট এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসার পরে এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। ওটিপি দেওয়ার পরেই তোমাদের যে লগ ইন অপশান আছে, সেই লগ ইনে ক্লিক করলে এরকম একটি অপশান খুলে যাবে, যে এখানে ক্রস চিহ্ন আছে। এই যে ক্রস চিহ্ন আছে, তোমরা এখানে ক্রস করে দেবে। ক্রস করে দেওয়ার পরপরই তোমাদের কিন্তু এরকম একটি তোমাদের মাঝে চলে আসবে যে প্রোফাইল আপডেট এখানে চলে আসবে, এবং অ্যানেক্সার 7 অ্যানেক্সার 8-এর ঠিক এই নিচে কিন্তু তোমাদের যে তোমাদের অ্যাডমিট কার্ডটি ক্যান্সেল হয়েছে কি হয়নি সেটা কিন্তু এইখানটায় ইনফরমেশানটা লেখা থাকবে। যেহেতু আমার ক্যান্সেল হয়নি, সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, এবং যাদের ক্যান্সেল হয়েছে তাদের কি দেখাচ্ছে সেটাও কিন্তু তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান হিস্ট্রিটা থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কতবার বিএসএফে গেছি, একবার তোমরা দেখে নাও। তো এইখানে কিন্তু আমি এটা পাস করে আছি, ঠিক আছে? বিএসএফ ওয়াটার রিংসে পাস করে আছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে প্রায় 10টা র্যালিতে আমি অংশগ্রহণ করেছি, 9, 10, এই কিন্তু 10টা র্যালিতে আমি অংশগ্রহণ করেছি। তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমারই আইডি, ওয়েলকাম টু রাকিবুল দফাদার, ঠিক আছে? এটা কিন্তু আমারই আইডি, ঠিক আছে? তো আমি কিন্তু প্রায় 10টা এতে অংশগ্রহণ করেছি। আমি দুটোতে এখন পাস করে আছি, বিএসএফ ট্রেডসম্যান প্লাস ওয়াটার উইংস। তোমাদেরকে বলে রাখি, এবার এই জায়গাটায় কি দেখাচ্ছে, যাদের প্রবলেম অর্থাৎ যাদের ট্রেড ক্যান্সেল করেছে বা যাদের পিএমটি পিএটি ক্যান্সেল করেছে, এই জায়গাটা কিন্তু তাদের নোটিশ দেখাচ্ছে। সেই নোটিশে কি বলা হয়েছে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব প্রিয় ভিউয়ার্স, তোমরা নিজেদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তোমরা সরাসরি তোমাদের যে প্রোফাইলের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে, এবং প্রোফাইলের মধ্যে তোমরা সরাসরি এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তোমরা এখানে সরাসরি দেখতে পাবে প্রোফাইল আপডেট এবং ডাউনলোড অ্যানেক্সার ফর্ম 7, 8। ঠিক তার নিচে দেখতে পাবে এরকম একটি নোটিশ
আছে, যে সমস্ত ব্যক্তিদের এইরকম একটি নোটিশ আছে তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের পিএমটি পিএসটির জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটি ক্যান্সেল করা হয়েছে। তো এইখানে কি বলা হয়েছে, এইখানে সরাসরি কিন্তু বলা হয়েছে ডেয়ার ক্যান্ডিডেট ইউর অ্যাপ্লিকেশন ফর কনস্টেবল টেটসম্যান 2025 ইজ ক্যান্সেল ডু টু এ টেকনিক্যাল ইরোর। তো প্লিজ ডু নট রিচ দ্য এক্সাম সেন্টার ফর দ্য পিএসটি এবং পিএটি এক্সাম ফর দেয়ার অফ আপডেট উইল রিলিজ অন বিএসএফ পোর্টাল রিগার্ডস বিএসএফ। অর্থাৎ তোমাদেরকে এখানে মূলত বলা হয়েছে প্রিয় প্রার্থী, আপনার কনস্টেবল ট্রেডসম্যান 2025 পদের আবেদনপত্রটি একটি কারিগরি ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। অনুগ্রহ করে পিএসটি পিএটি পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন না। পরবর্তী আপডেট বিএসএফ পোর্টালে প্রকাশিত হবে। শুভেচ্ছান্তে বিএসএফ। তো এইখানে কিন্তু তোমাদের মূলত বলা হয়েছে এই নোটিশটি যাদের প্রোফাইলে যারা দেখতে পাবে, আইডি পাসওয়ার্ড লগ ইন করে যাদের প্রোফাইলে ড্যাশবোর্ডে এই নোটিশটি তোমরা দেখতে পাবে, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে কিন্তু এখানে বিএসএফের তরফ থেকে বলা হয়েছে তোমাদের পিএসটি এবং পিএটিটি ক্যান্সেল করা হয়েছে, বিশেষ কারিগরি ত্রুটির কারণে কিন্তু বাতিল করা হয়েছে। তো তোমাদের কিন্তু এক্সিবিশন সেন্টারে তোমরা যাতে না যাও, অর্থাৎ এক্সিবিশন সেন্টারে কিন্তু তোমাদের না যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে পরবর্তীতে কিন্তু বিএসএফের তরফ থেকে আবার তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পোর্টালে অর্থাৎ বিএসএফ পোর্টালে তোমাদের নজর রাখার কথা বলা হয়েছে বিএসএফের তরফ থেকে, ঠিক আছে। তো এইটুকু আপডেট কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম, এইটুকু আপডেট আমাদের কাছে ছিল, সেই আপডেটটি কিন্তু তোমাদের মাঝে প্রোভাইড করলাম ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে।